প্রথমে আমি প্রেসার কুকারে আলুটাকে দিয়ে সেদ্ধ করে দেবো। এবার সিটি পড়ে গেছে। তারপর সিটি পড়ার পর দেখুন আমি এখন প্রেসার কুকারটাকে নামিয়ে রেখে দেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব। ভাজার পরে জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কার ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে মশলাটাকে আমি কষে নিলাম। কষার পর একটু জল দিয়ে যাতে গন্ধ না আসে, সেন্ট না আসে মশলা, তার জন্য আমি ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আলুটা সেদ্ধ হওয়ার পর চোখাটাকে আমি বসিয়ে নিয়েছি। এবার আলুটা সানা হয়ে গেছে, আমি কড়াইতে মেখে তুলে দিয়েছি এবং বেসন নিয়ে আমি বাটিতে বেসনে তেল দিয়ে হালকা তেল দিয়ে মেখে নিলাম বেসনটাকে। তারপরে বেসনটাকে আমি গুলে ভালো করে জল দিয়ে আলুটার এবার প্যাকেট নিয়ে আলুটাকে করে নিলাম, চপের মতো করে নিলাম। চপের মতো করার পরে এবার আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, অটোমেটিক কড়াইয়ের তেলে ছেড়ে দিয়েছি চপটা। দেখুন চপ তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি চপটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি চপটাকে এক এক করে সব চপগুলোকে তুলে নেব। লাল হয়ে গেছে। এবার কড়াইয়ে বাকি চপগুলো আছে, দেখতে পাচ্ছি। এবার চপটা তৈরি।